হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি কবে আসছে এবং সে কেন দেরি করছে, কি কি সমস্যার মধ্যে রয়েছে, তোমার কাছে আসার জন্য কি কি সে করছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কবে ফিরছে, আমি প্রথমে দেখব ফ্রেন্ড কারেন্ট ফিলিংস, তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো আজ এই মুহূর্তে। তোমরা ম্যারিড, আনম্যারিড, তোমরা হচ্ছে এক্সট্রা ম্যারিড হতে পারো, বা তোমাদের নো কন্ট্যাক্ট, সেপারেশান, অফন, ব্রেকআপ, যে কোনো কন্ডিশান বা ডিভোর্স হতে পারো। যে তোমার প্রিয় মানুষটি কবে ফিরছে, তার জন্য সেই ব্যক্তিকে কি কি করতে হচ্ছে এবং কোন সমস্যার মধ্যে রয়েছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি আজকে কেমন আছে। তুমি কেমন আছো আজকে ফ্রেন্ড? তুমি স্ট্রং, পজিটিভ রেখেছ নিজেকে, কিন্তু উদাস হয়ে রয়েছ। সকাল থেকে একবার হলেও তোমার চোখের জল পড়েছে, আর তোমরা অনেকে একটা যেন মনে হচ্ছে আউট অফ কন্ট্রোল হয়ে রয়েছ। তুমি, তোমার না মস্তিষ্ক কথা শুনছে না মন কথা শুনছে। তোমাকে মনে হচ্ছে যে জীবনটা যেন একটা বেকারই। তোমাদের থিঙ্কিং খুব নেগেটিভ এই সময় রয়েছে ফ্রেন্ড, এবং তুমি দূরে থাকার চেষ্টা করছো। তোমার যদি কোনো কর্ম থাকে, তুমি সেই কর্ম নিয়ে বিজি থাকছো এবং নিজেকে পুরো ক্যাদ করে রাখার মতো, আর কারোর সঙ্গে খুব একটা অ্যাটাচে নেই। কারোর সঙ্গে তোমার ভালোও লাগছে না কথা বলা, কিংবা কারোর সঙ্গে টাইম একটা কাটানো, কি খুশি আনন্দ, কোনো কিছু তোমার মনকে যেন টাচই করছে না। ইমোশনালিভাবে তোমাকে ড্রেন ফিল করাচ্ছে। তোমরা অনেকে মানে নিজে কন্ট্রোলে নেই, একদম কন্ট্রোলের বাইরে তুমি রয়েছ, আর স্থির করার চেষ্টা করছো, বাট কোনো কিছুতেই পারছো না। এই সময় তোমার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলির কেউ, কি তোমার ইউনিভার্স, কেউ তোমাকে এই সময় সাপোর্ট করছে, যাতে তুমি এই যে একটা লস এনার্জিকে ড্রেন হয়ে যাচ্ছ, অ্যালোন একটা এনার্জি, এখান থেকে তুমি বেরিয়ে যেতে পারো। তোমাকে কেউ হয়তো মাঝে মাঝে ট্রিগার করছে, যেটা নিয়ে তোমার প্রচুর কষ্ট হচ্ছে। তোমার নিজের প্রতি আস্থা রয়েছে, ব্যাক অফ মাইন্ড তোমার পুরোপুরি ক্লিয়ার, কিন্তু কোথাও যেন একটা আউট অফ কন্ট্রোল এবং ড্রেন হয়ে যাওয়া, স্যাড, অ্যালোন, এরকম ধরনের এনার্জিতে তুমি রয়েছো আজকে। রাগ, ইগো প্রচুর, কেউ কিছু বললে তুমি সহ্যই করতে পারছো না, কারোর কথা তোমার ভালোই লাগছে না, খিটখিটে মেজাজ এবং শর্ট টেম্পার, কেউ কিছু বললেই তুমি পুরো ফায়ার হয়ে যাচ্ছ। এই রকম এনার্জিতে রয়েছো তুমি আজ এই মুহূর্তে। তোমার প্রিয় মানুষটি, দুজনেরই এসেছে 3 অফ ওয়ান্স, 3 অফ পেন্টাকেল। তোমরা আজকের দিনে একে অপরকে মিরর করছো। তোমার কাছে যে এনার্জি সব তোমার নয়, এই ব্যক্তির কারণে তোমার থেকে হেভি নেগেটিভে রয়েছে এই ব্যক্তির কারণে। দুটো কার্ডের কালার দেখলে তুমি নিজেই বুঝতে পারবে যে দুজনেই কিন্তু আজকের দিনে প্রায় সেম, বাট এই ব্যক্তি সামান্য ডাউনে রয়েছে, কারণ এই ব্যক্তি তার পারিবারিক কোনো ইস্যুতে রয়েছে আজকের দিনে, ঝামেলার মধ্যে, কারোর সঙ্গে প্রচুর ফাইট হচ্ছে এবং এই ব্যক্তি তোমাকে প্রচুর মিস করছে। আর তোমার প্রিয় মানুষটি কোনো একজন মানুষের প্রতি ঘৃণা তৈরি হচ্ছে, ক্ষোভ তৈরি হচ্ছে, সেগুলো যেন তার মধ্যে একটা হয় না যে প্রেসার ক্রিয়েট করা। আজকের দিনে এই ব্যক্তি পুরোপুরিভাবে মানসিক দিক দিয়ে একদম ডাউন এবং নেগেটিভ হয়ে রয়েছে। তার কোথাও নেই। এই ব্যক্তি যদি জব বিজনেসও করে, হতে পারে আজকের দিনে দেখবে সেখানে হয়তো নেই, আর যদিও থাকে নিজে নেই, কেবল তার শরীর রয়েছে, কাজ করে যাচ্ছে, এইরকম এনার্জিতে। এবং এই ব্যক্তি পারিবারিক কোনো ইস্যুতে আজকের দিনেই মানসিক চাপের মধ্যে রয়েছে, পারিবারিক কোনো ইস্যুতে। তোমরা যারা রিডিং দেখছো, হতে পারে সকাল থেকে তোমরা অনেকে চোখের জল ফেলে নিয়েছো, অনেকে অলরেডি ফেলে দিয়েছো, কারণ আজকে বেশ স্যাড এনার্জি এবং দুজনের ক্ষেত্রে 3 এনার্জি রয়েছে, ঠিক আছে। আর এটা হওয়ার পেছনে ফ্রেন্ড, যেহেতু 12 তারিখ রয়েছে ফুল মুন ফ্রেন্ড, তো আজ 10 তারিখ, মানে বুঝতেই পারছো ফুল মুনে এনার্জি এফেক্ট করছে তোমাদের প্রত্যেককে। তাই অনেকের ক্লিনজিং হচ্ছে, পার্জিং, সবথেকে বেশি এই যে ফুল মুন পার্জিং এনার্জি রয়েছে। এর ফলে তোমাদের কিন্তু যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে বা নর্মাল জার্নিতে, প্রত্যেকের ক্ষেত্রে একটা হেভি ট্রিগার ফিল করা আছে তোমাদেরকে পার্জিংয়ের জন্য। আর পার্জিং হলে তোমার সোল পুরো কাঁপতে থাকবে, ক্রাইং এনার্জি প্রচুর। পার্জিং হলেই ক্রাইং এনার্জি, তোমার মনে হবে সবসময় কান্না করে যায়,
হয়তো অনেকটা টাইম জুড়ে তুমি কেঁদেই যাচ্ছ, কান্না বন্ধ করলেও আবার কান্না পেয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে কেঁদে নিলেই সব ঠিক হয়ে যাবে, একটা যেন হারিয়ে ফেলা যে আর কেউ নেই আমার জীবনে। পার্জিং হলে এই জিনিসটা হতে থাকে তোমাদের অনেকের ক্ষেত্রে। সকাল থেকে পার্জিং শুরু হয়ে গিয়েছে, পার্জিং হলে ফ্রেশ হয়ে যাবে, তারপর 2-4 দিনে একদম ফ্রি। এই ফুলমুন তোমাকে, যেদিন ফুলমুন থাকবে সেদিন তোমাকে এফেক্ট করবে না। অনেকে তোমাদের পার্জিং হচ্ছে, এই ব্যক্তিরও হচ্ছে, তোমারও হচ্ছে, তো তার জন্যে আর মিরর করছো একে অপরকে। এই সময় তোমাদের ইউনিয়ন হবে, তার জন্য টেস্ট। পার্জিং হওয়া মানে শিওর থাকা ইউনিয়ন কনফার্ম, কারণ পার্জিং হলেই কিন্তু একদম পুরোপুরিভাবে সোল ক্লিন হয়ে যায়, এবং এই সময় যে ড্রিম তোমরা দেখছো অনেকে মনেই রাখতে পারবে না, কারণ পার্জিং যখন হয় তখন ড্রিম মনে রাখা মুশকিল ব্যাপার। যদিও তুমি দেখেছো ড্রিম, ডিকোডই করতে পারবে না, কিংবা মাথা মুন্ডু খুঁজে পাচ্ছ না। অনেকে তো ঘুম একদম নেই, বা অনেকে একদম অঘরেই ঘুমাচ্ছ, খাওয়ার প্রতি টোটালি অনীহা, মানে মনে হবে সবসময় পেট ভরা রয়েছে। পার্জিং টাইমটাতে এমন হয় তোমাদের অনেকের পার্জিং হচ্ছে এই সময়, তাই হেভি একটা ফিল করাবে এবং হেলথের ইস্যু চলে আসতে পারে তোমাদের, ঠিক আছে? সাবধানে থাকো। আজকের দিনে এরকম এনার্জিতে রয়েছে তুমি এবং তোমার প্রিয় মানুষটি। আমি দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমার কাছে কি আসতে চায়, হ্যাঁ কি না, এটা আগে দেখে নেই, তারপর বাকি বিষয়টা দেখব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি তার কাছে ফিরতে চায়? আমি দুটো কার্ড নেব ফ্রেন্ড, তুমি যে কোনো একটা কার্ড চুজ করতে পারো, ইয়েস অর নো, ঠিক আছে? 1 নম্বরে ইয়েস অর নো, আর 2 নম্বরে ইয়েস অর নো, তুমি যে কোনো একটা কার্ড চুজ করো, তারপর বাকি রিডিং, ঠিক আছে? 1 নম্বরে যারা চুজ করেছো ইয়েস অর নো, অবশ্যই কিন্তু নো। ফার্স্ট কার্ড এখানে ইয়েস। 2 নম্বর যারা তোমরা চুজ করছো, এখানটাতে তোমাদের 1 নম্বরে একদম ক্লিয়ার যে এই মুহূর্তে ব্যক্তি কিন্তু ফিরছে না। 2 নম্বরে তুমি শিওর থাকো আজকে অবশ্যই 10-এর এনার্জি রয়েছে, ডবল সেলিব্রেশনের এনার্জি, আর যে হুইল অফ ফরচুন, একদম 100% থাকো এই ব্যক্তি রিটার্ন করবে দ্রুত ফুলমুনের মধ্যে রিটার্ন করে যাবে। আর এই কার্ডটি যারা চুজ করেছ তোমাদের ক্ষেত্রে এই মুহূর্তে নো, ফুলমুনের আগে এই ব্যক্তি কোনো কন্ট্যাক্ট করবে না, সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবার আমি দুটোকে ক্ল্যারিফাই করব ফ্রেন্ড, তোমরা একটু ধৈর্য ধরে দেখো যে এই ব্যক্তি যে ফিরবে তার জন্য এই ব্যক্তি কী করছে, এই ব্যক্তি কেন ফিরছে না, এই প্রত্যেকটা বিষয় আমি রিভিল করব, ঠিক আছে? 1 নম্বর, তোমরা যারা বিশেষ করে আগে এটা দেখে নেই যে যাদের ক্ষেত্রে ব্যক্তি রিটার্ন করছে, যাদের ক্ষেত্রে এই ব্যক্তি রিটার্ন করছে, কারণ এ তো পুরো কনফার্ম থাকছে, এই বিষয়টিকে একটু বেশি করে রিভিল করতে হবে। তাই নাম্বার 2টা আগে দেখে নেব ফ্রেন্ড, যেই ব্যক্তি কত দিনের মধ্যে রিটার্ন করতে পারে এবং তার জন্যই ব্যক্তি কী কী প্রিপারেশান নিচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে নাম্বার 2 কার্ডের, তার প্রিয় মানুষটি রিটার্ন করছে কত দিনের মধ্যে, একটা সম্ভাবনা এবং কি কি করছে এখানে একদম ক্লিয়ার হয়ে যাবে। আসার জন্য এই ব্যক্তি আসার জন্য নিজের পরিস্থিতির সঙ্গে ফাইট করছে, এই ব্যক্তি নিজের পরিস্থিতির সঙ্গে ফাইট করছে। অনেকের ক্ষেত্রে হেলথ ইস্যুতে রয়েছে, এই ব্যক্তি হেলথ ইস্যু রয়েছে এবং অনেক সমস্যা রয়েছে যেগুলোকে এই ব্যক্তি ক্লিয়ার করছে। 1 নম্বর। 2 নম্বরে অবশ্যই ফ্রেন্ড গিভ অ্যান্ড টেকের জন্য রেডি, তুমি কনফার্ম থাকো। তোমাদের ফুল মুনের মধ্যে 2 দিনের মধ্যে বা 2 সপ্তাহ লাগবে না, ফুল মুন অন্তত 15 তারিখ পর্যন্ত ফুল মুনের এনার্জি থাকবে। 15 তারিখের মধ্যেই ব্যক্তি রিটার্ন করে যাবে, গিভ অ্যান্ড টেক থাকছে। অবশ্যই এই ব্যক্তি নিজের অতীতগুলোকে রিকভার করে নেবে, তার নিজের উপর আস্থা রয়েছে। তোমাদের অনেকের ক্ষেত্রে 7 ঘন্টার মধ্যে অনেকের তোমাদের কন্ট্যাক্ট হতে পারে, এবং অবশ্যই তুমি আরেকটু ওয়েট করে যাও, কারণ 12 তারিখ রয়েছে ফুল মুন, তো সেই জন্য এখানে 2 এর এনার্জি এসেছে, হতে পারে আজকে 10-এর এনার্জিও রয়েছে, হতে পারে 12 তারিখের মধ্যে বা 7 ঘন্টার মধ্যে তোমাদের অনেকের ফোন মেসেজ আসতে পারে। এই ব্যক্তি সেই রকম একটা মানসিকতাতে রয়েছে, সেরকম ধরনের একটা এনার্জিতে রয়েছে, হুইল অফ ফরচুন যেখানে রয়েছে ফ্রেন্ড। অবশ্যই নতুন করে তোমাদের এই ফুল মুনিয়ে একটা খুশির দিন আসতে চলেছে, তোমরা যারা এই নাম্বার 2টি চুজ করেছো। আমি দেখব এই ব্যক্তি তোমার সঙ্গে কি করতে চাইছে, দেখে নিচ্ছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার সঙ্গে কি করতে যায় এসে আমার ফ্রেন্ডের সঙ্গে। একটা তো কিছু পরিকল্পনা করে এসেছে, সেটা কি? এই ব্যক্তি প্রথমত তোমার কাছে অনুশোচনা করবে, ক্ষমা চাইবে,
গিল্টি একটা, তার যে যা কিছু ওই ব্যক্তি সিনারি ঘটিয়েছিল সেই জন্য সেই গিল্টি, তার যে একটা ফিল সেটা এসেছে করবে যে আমার ভুল হয়ে গিয়েছে, এত কিছু খারাপ করা, হিজিবিজি বহু কিছু ব্যালেন্স করার জন্য সিচুয়েশানকে। আর আর অবশ্যই এই ব্যক্তি পরিশ্রম করবে, তোমাকে সান্ত্বনা দেবে। মানে যা হয় ফ্রেন্ড ইউনিয়ন হলে যেটা হয় অ্যাকচুয়ালি, যে সব কিছুকে কনফেস করে নেওয়া এরকম জিনিসটা। আর এখানে এই ব্যক্তি পরিশ্রম করবে আর তোমাকে হেল্প করতে চায় এই ব্যক্তি। তোমার যদি তুমি বর্তমান কোনো সমস্যার মধ্যে রয়েছো, এই ব্যক্তি সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য তোমাকে হেল্প করবে। তো এখানে পজিটিভ প্রত্যেকটা কার্ডে তুমি শিওর থাকো, তবে এই ব্যক্তি অনুশোচনা করবে তোমার কাছে এসে। এটা কিন্তু তার প্ল্যান, ঠিক আছে? কর্মক্ষেত্রে হেল্প করবে এবং অবশ্যই এই ব্যক্তি তোমার সমস্যাগুলোতেও হেল্প করবে, পাশে থাকবে। এখানে একদম পুরোপুরিভাবে তুমি কনফার্ম থাকো। আমি দেখো ফ্রেন্ড, তোমার প্রতি এই ব্যক্তি বর্তমান এই মুহূর্তে কি ইমোশান রেখেছে। এখন যে তুমি রিডিং দেখছো, এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির মনে তোমাকে নিয়ে কী চলছে, তোমাকে নিয়ে কী চলছে এই ব্যক্তির। তোমাকে নিয়ে চলছে যে এই ব্যক্তি ভাবছে যে তুমি একজন কোনো স্পিরিচুয়াল মানুষ এবং তোমরা দুজনে কোনো স্পিরিচুয়াল কানেকশানে রয়েছো। তুমি তার জীবনে একটা মাইন্ড সাপোর্টার, একটা স্ট্রং কোনো মানুষ, যাকে মানে যে সবসময়ের জন্য তাকে মোটিভেট করে, হেল্প করেছে এবং তোমাকে সৎভাবে ভাবনা চিন্তা করছে যে তুমি সৎ প্রকৃতির মানুষ, কর্মঠ কোনো প্রকৃতির মানুষ, সৎ প্রকৃতির কোনো মানুষ। এবং অবশ্যই তোমাকে ন্যায় দেওয়া উচিত, কারণ তুমি ন্যায় পাওয়ার যোগ্য, বা তোমার সঙ্গে অনেক কিছু অন্যায় করেছে এই ব্যক্তি, চাইছে যে তোমাকে জাস্টিস দেওয়া উচিত। 3 নম্বরে অবশ্যই ভিক্টরি। এই মুহূর্তে কিন্তু এই রকম ফিলিংস চলছে এই ব্যক্তির ফ্রেন্ড, এবং দুটো পরপর মেজর আরকানা পজিটিভ এসেছে, আর এটাও তো পজিটিভ কার্ড অবশ্যই ভিক্টরি। এই ব্যক্তি দূরে রয়েছে এই মুহূর্তে, এই ব্যক্তি তোমার থেকে দূরে রয়েছে, তোমরা নো কন্ট্যাক্টে রয়েছে অনেকে। আর এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে অনেক অন্যায় হয়েছে, তার কিন্তু ন্যায় হওয়া উচিত, তার জন্য এই ব্যক্তি গিল্টি ফিল করবে এসে, ঠিক আছে? আর অবশ্যই ফ্রেন্ড সে এটা বুঝতে পারছে যে তুমি কোনো সৎ স্পিরিচুয়াল মানুষ, এবং তুমি তার কতটা, তার জীবনে যে স্ট্রেংথ একটা ছিলে, পাশে ছিলে তুমি, এটা এই ব্যক্তি খুব ভালো করে বুঝতেই পারছে। তোমার যে অ্যাকচুয়ালি তার প্রতি যে লাভ কেয়ার, বা তুমি যেভাবেই ব্যক্তিকে সময় দিয়েছিলে, পাশে থেকেছিলে, ওই জিনিসগুলো এই ব্যক্তি আজকের দিনে খুব ভাবে মনে করছে এবং তার স্যাড একটা ফিল করাচ্ছে। মানে এটা এক প্রকারের স্যাড হয়ে যে দুঃখ পায় এমন নয়, একটা যেন তার নিজের প্রতি নিজের একটা ক্ষোভ, যে আমি কি করে দিলাম, যার ফলে এই ব্যক্তি ক্ষমা চাইবে তোমার কাছে, ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখো ফ্রেন্ড, এখানে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। এই ব্যক্তি ফিরলে তার কি করা উচিত। তুমি অবশ্যই রিইউনিয়নকে অ্যাকসেপ্ট করে নিও, 1 নম্বরে তোমাকে বলা রয়েছে। 2 নম্বরে ফ্যামিলিগত কোনো যদি ইস্যু থাকে ব্যক্তির সঙ্গে, অবশ্যই তুমি ক্লিয়ার করে নেবে। 3 নম্বরে এই ব্যক্তিকে বলবে থার্ড পার্টি ছেড়ে পুরোপুরি রিটার্ন করো। তোমার এটাই দায়িত্ব ফ্রেন্ড, তুমি দেখে নিও তোমার কোন কোন ইস্যু রয়েছে এখানে, ঠিক আছে? যে এই ব্যক্তি এলে রিইউনিয়নকে অ্যাকসেপ্ট করে নেবে অবশ্যই গাইডেন্সে। আর ফ্যামিলিগত যদি কোনো ইস্যু থাকে বলবে আগে এটা তুমি ঠিক করো, ঠিক আছে? আর যদি 3 নম্বর পয়েন্টে যদি এই ব্যক্তি কোনো থার্ড পার্টিতে থাকে, বলে থার্ড পার্টিকে আগে বিদায় করো। তুমি ওখানেও থাকবে আবার এখানেও থাকবে, এ সম্ভব নয়। তোমাকে এই দুটো পয়েন্টকে ক্লিয়ার করতে হবে ওই ব্যক্তির কাছে, আর তুমি ওই ব্যক্তির প্রপোজালকে অ্যাকসেপ্ট করো। রাগ অভিমানকে দূরে রাখো, যে হতে পারে এই ব্যক্তির লাভার্সকে নিয়ে তোমাকে অনেক পেন দিয়েছে, কি ফ্যামিলিকে কেন্দ্র করে অনেক পেন দিয়েছে, তুমি সেই অভিমানগুলো নিয়ে রেখেছো। তো তোমাকে বলা হচ্ছে হিল করে নাও, আর এই ব্যক্তিকে বলো যে তুমি যে ইস্যু ক্রিয়েট করেছিলে তুমি সেটাকে আগে নিজে ঠিক করো, তুমি আগ বাড়িয়ে কিছু করতে যাবে না, তবে আমি তোমাকে অ্যাকসেপ্ট করব, না হলে তুমি যে রাস্তা দিয়ে এসেছিলে ওই রাস্তা দিয়ে চলে যাও। কারণ এই ব্যক্তি তোমাকে ছাড়া ব্যক্তি সার্ভাইভ করতে পারছে না, বেশ কিন্তু তার কষ্ট হচ্ছে। কারণ ফার্স্ট কারেই এসেছে ফ্যামিলিগত কোনো চাপের মধ্যে, হেভি কিন্তু লো এনার্জিতে রয়েছে ব্যক্তি, তার জন্যই ব্যক্তি তোমার কাছে ফিরছে। তোমার প্রতি টান রয়েছে বলেই ব্যক্তি দ্রুত ফিরছে। হতে পারে তোমাদের অনেক আগে থেকে, হয়তো 10 মাস ঊর্ধ্বে তোমাদের সেপারেশান, বা 2 মাসের ঊর্ধ্বে, বা 2 সপ্তাহ মতো অনেকের, বা 10 সপ্তাহ বা 10 মাস, এরকম কিন্তু অনেকটা দিন তোমাদের সেপারেশান টাইমটা কিন্তু চলছিল, যার ফলে এই ব্যক্তি খুব ভালো করে তোমার গুরুত্ব বুঝতে পারছে, তাই এই ব্যক্তি রিটার্ন করছে। তুমি কিন্তু অবশ্যই গাইডেন্স এই দুটোকে মেনটেন করে রাখবে, ঠিক আছে? এবার আমি দেখব যে যাদের এই মুহূর্তে আসছে না, এই ব্যক্তি
কি ব্যাপার, এই মুহূর্তে এই ব্যক্তি কিন্তু আসছে না, কারণ তার যে তোমার দুজনের সেপারেশনের পেন এই ব্যক্তি এখনও পর্যন্ত রিকভার করতে পারেনি। ফার্স্টে যে এনার্জি রিকভার করতেই পারছে না, হেভি এনার্জিতে রয়েছে। এখানেও দেখো ফ্রেন্ড, হেভি একটা এনার্জি, অবশ্যই রিকভার করতে পারছে না সেই জায়গায়। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আটকে রয়েছে কোথায়। বর্তমান এই ব্যক্তির মনে কি চলছে, কেন এই ব্যক্তি ফিরছে না, কি চলছে এই ব্যক্তির সঙ্গে বর্তমান, তার মনে কি চলছে যে ফিরছে না কেন। এক নম্বর এই ব্যক্তির জীবনে কিছু একটা হাদসা হয়েছে ফ্রেন্ড, কিছু একটা হাদসা হয়েছে। হেলথের কোনো ইস্যু হতে পারে, বা হচ্ছে টাকা পয়সা, বা তার নিজের কিছু একটা, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে রিকভার করা মুশকিল। বুঝতে পেরেছো ফ্রেন্ড, হেভি এনার্জির ডেথ এসেছে ফার্স্ট। তার জন্য এই ব্যক্তি হয়তো এই মুহূর্তে আসার সম্ভাবনা কম, কারণ এই ব্যক্তি এই ধরনের একটা পেনফুল সিচুয়েশানে রয়েছে। এক নম্বর। দু নম্বর এই ব্যক্তির কাছে ক্লিয়ার ডিসিশান নেই এই মুহূর্তে, কারণ এই ব্যক্তি আরেকটা কোনো বিষয় রয়েছে যে বিষয়টা এই ব্যক্তির কাছে ক্লিয়ার নেই। ঠিক আছে ফ্রেন্ড, তো সেই জন্যই ব্যক্তির কাছে ক্লিয়ার ডিসিশান নেই, কনফিউশানে ব্যক্তি কোনো অ্যাকশান নিতে পারেনি এখনও পর্যন্ত। বুঝতে পেরেছ, এটা একটা প্রেশার হতে পারে, এটা একটা পয়েন্ট হতে পারে যেখানে এই ব্যক্তি কনফিউশানে। তিন নম্বরে এই ব্যক্তি রিউনিয়ন চায় কিন্তু ভয় পাচ্ছে। পেজ অফ কাপস, একটা ভয় তার কাজ করছে। আমি এখানটাতে আরেকটু তোমাকে ডিটেল ক্লিয়ার করে দিই ফ্রেন্ড, তুমি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে যে তিনটি পয়েন্ট আলাদা আলাদা কেন এই ব্যক্তি যে আসছে না এই মুহূর্তে, তার জন্য তিনটি পয়েন্ট এসেছে। কিছু একটা বড় মাপের হাদসা এবং কনফিউশন, ক্লিয়ার ডিসিশান নেই, আর এই ব্যক্তি রিউনিয়ন চাইছে কিন্তু মন চাইছে, কিন্তু এই ব্যক্তি ফিরতে পারছে না। কিছু একটা মানে ভয় তার কাজ করছে। আমি এই তিনটি পয়েন্ট দেখে নিচ্ছি কি তার জীবনে হাদসা হয়েছে, যে যার ফলে একটা হেভি এনার্জিতে রয়েছে এই ব্যক্তি, পুরোপুরি ডুবে রয়েছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি পুরো ডুবে রয়েছে, আমি দেখছি সেটা। হতে পারে ফ্রেন্ড যে তার মনে হচ্ছে যে তুমি এই সম্পর্কে সেপারেশন বা ব্রেকআপকে মেনে নিয়েছো, এটা কিন্তু তার আলাদা কিছু নয়, তুমি চেঞ্জ হয়ে গেছো, মানে তুমি পুরো বদলে গিয়েছো এখানে একদম। তুমি এই মানুষকে আর কোনোদিন মানবে না। অনেকের ক্ষেত্রে এই সেপারেশন বা এই ব্রেকআপকে এই ব্যক্তি টোটালি একসেপ্ট করে নিয়েছে। অনেকের ক্ষেত্রে হেলথ ইস্যু চলছে, ফাইন্যান্সিয়াল, এখানে পুরো এন্ডিং। আর অনেকের ক্ষেত্রে তুমি ছিলে তার জীবনে একটা আনকন্ডিশনাল লাভার, যে আর কোনোদিন ফিরবে না। এটাই ব্যক্তি পুরোপুরিভাবে তার মাইন্ড সেট হয়ে গিয়েছে যে এই ব্যক্তি আর কোনোদিন ফিরবে না, সম্ভব নয় তার কাছে, এটা একদম ক্লিয়ার। আর অনেকের ক্ষেত্রে হেলথ এবং ফাইন্যান্সিয়াল, এই দুটোর মধ্যে হেলথের কারোর একদম পুরো মানে হাসপাতাল চলে গিয়েছিল, কিংবা টাকা পয়সার বিশাল কোনো ঘাটতি, বা হচ্ছে পরিবারের বড় কোনো কারোর সঙ্গে হয়তো কোনো হাদসা হয়েছে, যেটার ফলে এই ব্যক্তির একদম পুরো ডুবে রয়েছে ওই জায়গাতে, আদার্স সে নিজেকে নিয়ে ভাবতেই পারছে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড। আর একটা বিষয় যে অনেকের ক্ষেত্রে যে এ বিচ্ছেদ পুরোপুরি মেনে নিয়েছে যে আর কোনোদিন সম্ভব নয়, এখানে তুমি আর কোনোদিন মানবে না, তুমি বদলে গিয়েছো, এরকম টাইপের কনফিউশান। কেন কনফিউশান এসেছে? কনফিউশান হওয়ার পেছনে এই একটা মানে এখানে যে কমন যেটা আসছে না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি ছেড়ে দিচ্ছে বিষয়টাকে একদম পুরোপুরিভাবে, যে তুমি আর মানবে না। তোমরা অনেকে এই ব্যক্তিকে বাদ দিয়ে বিয়ে করে নিয়েছো, বা হতে পারে এই ব্যক্তি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। এই পয়েন্টটি তোমাদেরকে আরও বেশি রেজোনেট করবে, এই পয়েন্টটি যে আসছে না এই কারণে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে এই ব্যক্তি। আর সেই তার মনে হয় সে এমন ব্যক্তিকে ছেড়েছে যে খুব লাভ কেয়ার দিত, তার এক্স, এবং সে বর্তমান অন্য কাউকে বিয়ে করেছে, বাট সেই জায়গাতে হাল খুব খারাপ অবস্থায় রয়েছে ব্যক্তি, খুব বাজে অবস্থাতে রয়েছে। তোমাকে ছেড়ে যে ব্যক্তি বিয়ে করে নিয়েছে এই মুহূর্তে সে আসার সম্ভাবনা কম, তাই না ফ্রেন্ড? তো ওই জায়গাতে এই ব্যক্তি খুব বাজে অবস্থাতে রয়েছে। ফ্যামিলিগত কোনো চাপ, এই জন্য তো ফার্স্ট কার্ডই এনার্জি চেকিংয়ে এটা এসেছে। ফ্যামিলিগত কোনো প্রেশার, বা এই ব্যক্তি পুরোপুরিভাবে মানসিক ডিপ্রেস হয়ে রয়েছে, শুধু বিয়েকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু এত পরিমাণ ব্লকেজ, বেড়া জাল ফ্যামিলিগত, কি ওই যাকে বিয়ে করছে হাজব্যান্ড বা ওয়াইফ এমনভাবে তাকে ঘিরে রেখেছে যে ওই জায়গা থেকে বেরিয়ে আসা মুশকিল। তার জন্য এই মুহূর্তে এই ব্যক্তি আসতে পারছে না, চাপে রয়েছে। আর এই ব্যক্তি ইউনিয়ন তো চাইছে, কিন্তু ভয় পাচ্ছে কেন? তার মনে হয় তুমি মুভ অন করে গিয়েছো একদম, তুমি আর এই ব্যক্তিকে মানবে না, কারণ প্রচুর অন্যায় করেছে তোমার সঙ্গে, প্রচুর অন্যায় করেছে এই ব্যক্তি, অন্যায় করেছে, তাই জন্য এই ব্যক্তির মুখ নেই আসার তোমার কাছে।
বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই জন্যই এরা আসছে না। এই ব্যক্তি তো হাতছা। অবশ্যই এটা তুমি ক্লিয়ার বুঝতে পারলে যে ব্যক্তি বিয়ে কাউকে করে নিয়েছে, আর এ তো অবশ্যই এমন অন্যায়টি করেছে তোমার সঙ্গে, কারণ এইখানে যে একটা পয়েন্ট এসেছে না ফ্রেন্ড, এই যে 5 অফ পেন্টাকেল, তোমাকে প্রচুর পরিমাণে ইউজ করেছে এই ব্যক্তি। শারীরিক, মানসিক, অর্থনৈতিক অনেক দিক দিয়ে এই ব্যক্তি প্রচুর অন্যায় করেছে তোমাকে। মানে একটা মানুষের সঙ্গে একটা মানুষ এমন করতেই পারে না, মানে সীমা পেরিয়ে গিয়েছিল এই ব্যক্তি, এমনটা তোমার সঙ্গে করেছিল, যার ফলে তার আজকে সেই এটা নেই, তার সেই জায়গাটাই নেই যে তোমার কাছে আসবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? সেই জন্যে তার মনে হয় বিশাল অন্যায় আমি করেছি, কোন মুখ নিয়ে যাব, কিন্তু এই ব্যক্তি চায়, আর এই জন্যই এরা আসতে পারছে না, এই মুহূর্তে আসতে পারছে না। তাও আমি দেখে নেব যে ব্যক্তিরা কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে। সম্ভাবনায় 3টি পয়েন্টে। এ ব্যক্তি ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে ফ্রেন্ড, ডিভাইন টাইম। ইউনিভার্স এই ব্যক্তির কাছে, মানে ব্যক্তিকে প্রার্থনা করবে, এবং তুমি শিওর থাকো ইউনিভার্স এই ব্যক্তিকে নিয়ে আসবে। তুমি আস্থা রাখো, এখানে নিউ শুরুয়াতের চান্স রয়েছে। এই ব্যক্তি তার আদার্স কোনো সমস্যাতে ফেসে রয়েছে, বা এই সম্পর্ক তার মনে হয় শেষ হয়ে গিয়েছে পুরো। তুমি শিওর থাকো ইউনিভার্স আনবেন, এস অফ পেন্টাকেল, স্বয়ং ইউনিভার্স এখানে সম্পর্ক শুরু করবেন। 2 নম্বরে এই ব্যক্তি প্রচুর ভালোবাসে তোমাকে। এই ব্যক্তি এখানেও দেখো ফ্রেন্ড, এস অফ কাপস, দুটো ইউনিভার্স রয়েছেন এখানে। এখানে দেখো মেজর আরকানা এসেছে। এই যে ব্যক্তি না ফ্রেন্ড, এই ব্যক্তি কোনো কার্মিক সম্ভাবনা রয়েছে। এই ব্যক্তি কোনো কার্মিক প্রচুরভাবে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এই ব্যক্তি না 8 দিনের মধ্যে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, কিন্তু এই ব্যক্তি আসবে, আবার হয়তো লাভ দিতে পারে, সম্ভাবনা রয়েছে। এই ব্যক্তি 8 দিনের মধ্যে এই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে, কারণ এই ব্যক্তি ইউনিয়নের জন্য প্রস্তুত রয়েছে পুরোপুরিভাবে। বাট এই ব্যক্তির মনে হয় একটা, সেই যে হয় না যে একটা খারাপ তো করে দিয়েছে, কি করে যাব, এই রকম বিষয়টি। তার জন্যে এই ব্যক্তির ক্ষেত্রে একটু তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে, হেলদি বাউন্ডারি সেট করে থাকতে হবে। তবে এই ব্যক্তি দ্রুত তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে 8 দিনের মধ্যে, ঠিক আছে? আর এরা কিন্তু দুজনেই দূরে রয়েছে, কিন্তু প্রচুরভাবে কষ্ট পায় এরা তোমার সঙ্গে যা করেছে, কি দুজনের মধ্যে যে সম্পর্কে তোমাদের মধ্যে যা সিনারি ঘটেছে, এই ব্যক্তি দূরে থাকলে ভালো নেই, কেউ ভালো নেই ফ্রেন্ড। তুমি যা রয়েছো তার থেকে বিভৎস অবস্থা। এই ব্যক্তি তো প্রচুর পেইনফুল অবস্থা, যে ম্যারিড, যে বিয়ে করে নিয়েছে, বা হয়তো ম্যারিড ব্যক্তি, তুমি আর ওই ব্যক্তি দুজনেই হয়তো ম্যারিড, সে আলাদা ব্যক্তি, তুমি আলাদা ব্যক্তি। সেক্ষেত্রে না এই ব্যক্তি প্রচুর ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল হয় তোমার প্রতি। আজকে এই ব্যক্তি প্রায় সময় চোখের জল ফেলছে। আর এই ব্যক্তির ক্ষেত্রে না ফ্রেন্ড, তুমি শিওর থাকা এখানে আবার নতুন শুরু হতে চলেছে। এই ব্যক্তির সঙ্গে তোমাদের পাস্ট লাইফের কানেকশান, বা এই ব্যক্তির সঙ্গে পাস্ট লাইফের কানেকশান, যেখানে আবার নতুন শুরু হতে পারে। ইমোশান রয়েছে এখানে, এই প্রত্যেকটা কার্ডে যে ফ্রেন্ড ইমোশান রয়েছে, যেখানে এই মুহূর্তে এই ব্যক্তি ফিরতে পারছে না, বাট এই ব্যক্তির ইমোশান রয়েছে, কিন্তু এই ব্যক্তি অনভিজ্ঞ কার্মিক ব্যক্তি, বা কার্মিক কোনো সার্কেল চলছে এই ব্যক্তির সঙ্গে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব যে তোমার কি করা উচিত, এই সময় কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার কি করা উচিত এই সময়। এই যে ব্যক্তির প্রতি তোমার যে নেগেটিভ ইমোশানগুলো রয়েছে, লেট গো করো। তোমার মনে হয় এই ব্যক্তি কোনো কার্মিক আমার লাইফে এসে প্রচুর কষ্ট দিয়ে চলে গিয়েছে, সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে, তুমি মুভ অনের জন্য চেষ্টা করছো, বাট তুমি চেষ্টা করো নেগেটিভ ইমোশানগুলোকে লেট গো করার। আর এই ব্যক্তি তোমার এক্স, এই ব্যক্তি জানে, মানে তোমার দুজনের মধ্যে প্রচুর লাভ রয়েছে ফ্রেন্ড, প্রচুর অ্যাটাচমেন্ট রয়েছে, কানেকশান ভালো রয়েছে, কিন্তু তোমরা কেউ এক হতে পারছো না এই সময়, বেশ প্রেসার। আর এই ক্ষেত্রে জাস্টিস, বুঝতে পেরেছো ফ্রেন্ড, জাস্টিস। এই ব্যক্তি যদি তোমাকে জাস্টিস দেয়, আদার্স কাউকে প্রায়োরিটি না দিয়ে তোমাকে প্রায়োরিটি দেয়, তবে তুমি একে অ্যাকসেপ্ট করে নাও। আর এই ব্যক্তি তোমার কিন্তু আসতে পারে, তোমাকে বলা হচ্ছে যে আরেকটু সময় দাও। এই ব্যক্তির প্রতি তোমাকে বলা হচ্ছে নেগেটিভ ইমোশনগুলোকে লেট গো করা, মুভ অন করার দরকার নেই, ব্যক্তি রিটার্ন করবে। ইউনিভার্স রয়েছেন তোমাদের
এই সময় যারা ধরে নিয়েছো এই ব্যক্তি আর কোনোদিন ফিরবে না, এটা কিন্তু তোমাদের জন্য মেসেজ যে এই ব্যক্তি ফিরবে না। পুরোপুরিভাবে হুইল অফ ফরচুন যেখানে একদম পজিটিভ কার্ড, যেখানে টাওয়ার পুরো নেগেটিভ কার্ড দুটোই এসেছে, যে আসবে না আর যে আসবে। আর যে আসবে না এই মুহূর্তে, এ কিন্তু পুরো লাইফ টাইম জুড়ে না, এই মুহূর্তে আসবে না। যেখানে ইউনিভার্স কাজ করছেন, হতে পারে এদের কার্মিক কোনো বন্ধন কারোর সঙ্গে রয়েছে, কি কার্মিক কোনো সার্কেল চলছে, তোমার সঙ্গে হয়তো সার্কেল চলছে, এসব বিষয় অনেক কিছু থাকে ফ্রেন্ড। তো তোমাদেরকে এটাই এই সময় গাইডেন্স বলা হচ্ছে যে ওয়েট করো। বাট এই 3 নম্বর ব্যক্তি যে কিন্তু 8 দিনের মধ্যে একটা চান্স রয়েছে, এদের কিন্তু একটু সময় লাগবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এদের একটু সময় লাগবে। যারা ম্যারিড ব্যক্তি, আর এই ব্যক্তি পুরো ধরে নিয়েছে যে সম্পর্ক পুরো শেষ হয়ে গিয়েছে, আর নেই এখানে, দীর্ঘ সময় তোমাদের যোগাযোগ নেই, দীর্ঘ সময় 10-15 মাসের উপরে বা আরও বেশি হয়তো যোগাযোগ নেই। তুমিও ধরে নিয়েছো এ কোনোদিন ফিরবে না, আর এই ব্যক্তিও ধরে নিয়েছে ফিরবে না। বাট ইউনিভার্স তো ধরে নিয়েছে আবার এখানে নতুন করে কিছু হবে, ঠিক আছে? তো সেই জায়গায় আরেকটু ওয়েট করে যাও ফ্রেন্ড। আর এখানে দুজনের লাভ কেয়ার রয়েছে। তুমি আজও জানো এই ব্যক্তি তোমাকে প্রচুর ভালোবাসে, এখানেও তোমাকে বলা হচ্ছে একটু ওয়েট করে যাও। এই সময় ওয়েটিংয়ে থাকতে হবে তোমাকে, এছাড়া উপায় নেই। এবং ধৈর্য ধরো, পজিটিভ থাকো। এবং প্রত্যেকটা কার্ডে একটা কমন জিনিস রয়েছে, কর্ম, ঠিক আছে? কর্ম এখানে 6 এবং 8-এর এনার্জি দুটোই কিন্তু কর্ম। 6 হচ্ছে লাক্সারি লাইফ, ভালোভাবে থাকো এবং পজিটিভ থাকো, নিজের উপর আস্থা রাখো। আর 8 হচ্ছে কর্ম, হ্যাঁ না, শনি। কর্ম তুমি করতে হবে, সৎভাবে থাকতে হবে, এই জিনিসগুলো ফলো করে এই সময়। এবার আশা করি বুঝতে পেরেছো ফ্রেন্ড কেন এই ব্যক্তি এই সময় আসছে না, আর আসতে কার কতটা সময় লাগবে, কি ব্যাপার। আর তুমি অবশ্যই তোমার গাইডেন্সকে ফলো করে চলো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।